নমস্কার বন্ধুরা, এনডিএফ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদেরকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ছাগলের খাবারের রুচি বৃদ্ধি করার জন্য এবং ওজন বৃদ্ধি করার জন্য কিভাবে করতে হবে ছাগল পরিচর্যা, কি খাবার খাওয়াতে হবে, কি ওষুধ খাওয়াতে হবে, বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে, আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিত খামারি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। যখন আমরা ছাগল পালন শুরু করি ঘরোয়া পদ্ধতিতে অথবা ফার্মিং পদ্ধতিতে, ছাগল পালন শুরু করার সময় সবার মনে একটি প্রশ্ন থাকে, কিভাবে আমরা ছাগলের ওজন কম সময়ের মধ্যে বৃদ্ধি করতে পারব এবং কম সময়ে আমরা ছাগল বিক্রি করে লাভবান হতে পারব। একটা কথা আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে, কম সময়ে ছাগলের ওজন বৃদ্ধি করে বাজারে বিক্রি করা কখনো সম্ভব নয়। সমস্ত জিনিসের একটি নির্দিষ্ট সময় থাকে, সময় হিসেবে আমাদেরকে ছাগল বিক্রি করতে হবে। যদি আমরা কম সময়ে ছাগলের ওজন বৃদ্ধি করতে চাই এবং বিক্রি করতে চাই, তাহলে কিন্তু আমাদের ফার্মে খরচাটা অতিরিক্ত হবে এবং যে হারে আমরা খরচা করব সেই হারে আমরা ছাগল বিক্রি করে লাভবান হতে পারবো না। ছাগলের ওজন কম সময়ের মধ্যে বৃদ্ধি করাতে হলে প্রথমে ছাগলের খাবারের রুচি বৃদ্ধি করাতে হবে, ছাগলকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। যদি আপনারা ছাগলকে পুষ্টিকর খাবার খাওয়াতে না পারেন, ছাগলের খাবারের রুচি বৃদ্ধি করাতে না পারেন, তাহলে কিন্তু আপনারা ছাগলের ওজন বৃদ্ধি হওয়া কখনো সম্ভব হবে না। ছাগলের খাবারের রুচি বৃদ্ধি করাতে হলে প্রথমে ছাগলের কৃমিনাশক করাতে হবে। কৃমিনাশক করার পর লিভার টনিক, ভিটামিন, ক্যালসিয়াম ছাগলকে খাওয়াতে হবে। মোট কথা, ছাগলের শরীরে যেন কৃমি না থাকে, ছাগলের লিভার যেন সবসময় ভালো থাকে। যদি ছাগলের লিভার ভালো থাকে, ছাগলের শরীরে যদি কৃমি না থাকে, তাহলে ছাগলের খাবারের রুচি ঠিক থাকবে এবং যে খাবারগুলো ছাগলকে খাওয়াবেন সেই খাবারে যেন পুষ্টি থাকে, সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। অতিরিক্ত শুকনো খাবার ছাগলকে খাওয়ানো যাবে না। শুকনো খাবারের সঙ্গে ভুট্টা, গমের ভুসি, সরিষা খোল এই ধরনের খাবারগুলো নিয়মিত ছাগলকে খাওয়াতে হবে। দানা খাবারের সাথে সাথে ছাগলকে কাঁচা খাবার অবশ্যই খাওয়াতে হবে। কাঁচা খাবারের মধ্যে যেমন কাঁচা ঘাস, গাছের পাতা, সাইলেজ। ঘাসের মধ্যে আপনাদেরকে বিভিন্ন প্রকারের ঘাস চাষ করতে হবে। সিজন অনুযায়ী যে সমস্ত ঘাসগুলো চাষ করা হয় সেই ঘাসগুলো চাষ করার চেষ্টা আপনাদেরকে রাখতে হবে। যদি সিজনাল ঘাস ছাগলকে খাওয়াতে না পারেন, তাহলে কিন্তু ছাগলের ওজন বৃদ্ধি হওয়া সম্ভব নয়। ছাগলের ওজন বৃদ্ধি করাতে হলে আপনাদেরকে কাঁচা খাবারের দিকে ভালো করে নজর রাখতে হবে। বিভিন্ন ধরনের খাবার আপনাদেরকে তৈরি করতে হবে। বিশেষ করে সাইলেজ এবং কাঁচা ঘাসের যোগান আপনাদেরকে সবসময় রাখতে হবে। শীতকাল হোক অথবা বর্ষাকাল হোক, যে কোনো সময়ে আপনাদেরকে কাঁচা ঘাসের ব্যবস্থা ঠিকঠাকভাবে ফার্মে মজুদ রাখতে হবে। ছাগলকে আপনারা যে সমস্ত খাবারগুলি খাওয়াবেন সেই খাবারগুলির সাথে সাথে ছাগলকে কিছু ঔষধ খাওয়াতে হবে। যেমন ছাগলের পেটে যেন গ্যাস তৈরি না হয়, তার জন্য আপনাদেরকে ওষুধ খাওয়াতে হবে। ছাগল যে খাবারগুলো খাবে সেই খাবারগুলোকে যেন সঠিকভাবে হজম করতে পারে, তার জন্য হজম শক্তি বৃদ্ধি করার জন্য ওষুধ খাওয়াতে হবে। ছাগলের শরীরে যেন ক্যালসিয়ামের ঘাটতি না হয়, নিয়মিত ক্যালসিয়াম খাওয়াতে হবে। ছাগলের শরীর থেকে যেন ভিটামিনের ঘাটতি না হয়, তার জন্য নিয়মিত ভিটামিন খাওয়াতে হবে। বিশেষ করে যে সমস্ত খাবারগুলো আপনারা ছাগলকে খাওয়াবেন সেই খাবারগুলো যেন ভালোভাবে হজম করতে পারে, তার জন্য হজমের ওষুধ আপনার ফার্মে সবসময় রাখতে হবে। হজমের যেন সমস্যা না হয় সেই দিকে আপনাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। ছাগলের জন্য আপনারা যে দানা খাবার তৈরি করবেন সেই দানা খাবারে বিভিন্ন প্রকারের ডালের ভুসি ব্যবহার করার চেষ্টা করবেন এবং বাজরা ব্যবহার করার চেষ্টা করবেন। যদি আপনারা ছাগলকে নিয়মিত বিভিন্ন ধরনের ডালের ভুসি এবং বাজরা খাওয়াতে পারেন, তাহলে অল্প সময়ের মধ্যে আপনার ছাগলের ওজন বৃদ্ধি হওয়া সম্ভব হবে। মনে রাখবেন,
দানা খাওয়ার এবং কাঁচা খাওয়ার এই দুটো খাবার ছাগলকে দিতেই হবে। যদি আপনারা এই দুটো খাবার নিয়মিত ছাগলকে খাওয়াতে না পারেন তাহলে কিন্তু আপনার ছাগলের ওজন বৃদ্ধি হওয়া কখনো সম্ভব হবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।